ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের লেকচারের একদম শেষ মুহূর্তে চলে আসছে। তো আজকের লেকচারের শেষ মুহূর্তটা কি? সেকশন 19 আর সেকশন 20। সেকশন 19-এ বলা আছে তামাদি আইনের যে লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। ধারা 19-এ কি বলা আছে? লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। এবং ধারা 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল। অর্থাৎ ধারা 19-এ কি বলা আছে? ধারা 19-এ বলা আছে অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। যদি বার কাউন্সিলের পরীক্ষায় প্রিলিমিনারিতে আসে যে তামাদি আইনের ধারা 19-এ কি বলা আছে, তখন আপনি বলবেন অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। কি বলবেন? অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। কি বলবেন? অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং এটাকে বলা হয় লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। তো তামাদি আইনের ধারা 19-এ কি বলা আছে? লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল, অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। সেকশন 19 অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, প্রিলির জন্য, যে অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং তামাদি আইনের কত ধারায় বলা আছে? ধারা 19-এ। আর ধারা 20-এ একটা শব্দ শিখবেন, আংশিক ঋণ প্রদানের ফলাফল, পার্শিয়াল পেমেন্ট। পরীক্ষায় আসবে তামাদি আইনে যে তামাদি আইনের কত ধারায় পার্শিয়াল পেমেন্ট সম্পর্কে বলা আছে? বলেন ধারা 20। ধারা 20-এ পার্শিয়াল পেমেন্ট সম্পর্কে বলা আছে। তাহলে আমাদের এফেক্টের চারটা সূত্র শেষ। কিংবা চারটা সূত্র 17, 18, 19, 20, এই চারটা ধারায়। এইবার আসেন 19 আর 20 একত্রে পড়তে হবে, এখানে কোনো ডিটেলস আসবে না। একটা উদাহরণ দিয়ে দুইটা আলাদা করে ফেলবে, একটা গল্প দিয়ে। তো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, এর আগে শুনেন। ধারা 19-এ বলা আছে লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল, অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। আর ধারা 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল, পার্শিয়াল পেমেন্ট। ঠিক আছে, এই দুটা পার্থক্য বুঝছেন? আসেন গল্পটা শুনি। গল্পটা হচ্ছে রনি সাহেব, রনি নামে একজন ব্যক্তি, উনি কি করছে 50,000 টাকা ঋণ নিছে। কার কাছ থেকে ঋণ নিছে? সজীবের কাছে। রনি নামে একজন ব্যক্তি, সে 50,000 টাকা ঋণ নিছে কার কাছে? সজীবের কাছে। মেয়াদ কতদিন? মেয়াদ হচ্ছে 12 মাসের জন্য। ডিয়ার স্টুডেন্ট, মাথায় রাখবেন ধারা 19 আর 20 সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময়টা কি? খুবই গুরুত্বপূর্ণ। গল্পের মধ্যে আমরা কি শিখলাম? রনি 50,000 টাকা ঋণ নিয়েছে কার কাছ থেকে? সজীবের কাছ থেকে। কয় মাসের জন্য? 12 মাস, 1 বছরের জন্য। এতটুকু বুঝছেন? রনি সজীবের কাছ থেকে 50,000 টাকা ঋণ নিয়েছে 1 বছরের জন্য। যে ভাই সজীব, রনি বলতেছে ভাই সজীব তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি তোমাকে 1 বছরের মধ্যে 12 মাসের মধ্যে তোমার টাকা শোধ করে দিব। এই গেল গল্পের প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে সময়টা খেয়াল করেন, 12 মাস, 1 বছর। এবার মজার ব্যাপারটা হচ্ছে 12 মাসের মধ্যে 11 মাস চলে গেছে। কয় মাস চলে গেছে? 12 মাসের মধ্যে 11 মাস চলে গেছে। এখন সে আর টাকা দেয় না। রনি কি করে না? আর টাকা দেয় না সজীব রে। 12 মাসের মধ্যে 11 মাস চলে গেছে, একটা টাকাও দেয় না। এইবার সজীব আসছে। সজীব আসছে কখন? খেয়াল করেন, ওই 12 মাস, 1 বছর শেষ হওয়ার আগে। 1 বছর শেষ হওয়ার পরে আসলে কিন্তু আর 19-20 কার্যকর হবে না। তাহলে রনি কি করছে? 11 মাস আর টাকা দেন, তাহলে হাতে আছে 1 বছর পূর্ণ দেওয়ার কয় মাস? 1 মাস। ওই সময়ের মধ্যে কি করছে? সজীব আসছে। সজীব এসে বলতেছে রনি তুমি আমার টাকা 11 মাসে ফেরত দিতে পারো নাই, সামনের 1 মাসেও তুমি পারবা না। আমি এখন তোমার বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা দায়ের করব। আমি এখন কি করব? তোমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করব। তখন রনি বলতেছে ভাই সজীব তুমি আদালতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করিও না, আমি তোমাকে একটা লিখিতভাবে লিখে দিচ্ছি। এই দেখেন লিখিতভাবে, আমি তোমাকে লিখিতভাবে লিখে দিচ্ছি, যে এই 1 মাসের মধ্যে তোমাকে কি করব? বাকি 50,000 টাকা শোধ করে দিব। এই যে এখন লিখিতভাবে যে লিখে দিছে, এখন নতুন করে তামাদি শুরু হয়েছে। তো আগের যে 1 বছর ছিল, ওই 1 বছর তামাদি বাদ হয়ে গেছে, এখন ওই 1 মাস তামাদি হয়েছে, নতুন তামাদি শুরু হয়েছে। এটাকে বলা হয় লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। আর পার্শিয়াল পেমেন্টটা কি? খেয়াল করেন, লিখিতভাবে প্রাপ্তি স্বীকারে কি বলছে? ওই সামনের 1 মাসে পুরো 50,000 টাকা দিয়ে দিবে। আর যদি রনি এই কথাটা বলতো যে ভাই সজীব তুমি আদালতে মামলা করিও না, আমার কাছে 50,000 টাকা, তো তুমি তো 50,000 টাকা নিছি তোমার কাছ থেকে, এই নাও 30,000 টাকা তোমাকে দিয়ে দিলাম নগদ, আর বাকি 20,000 টাকা তোমারে 1 মাসের মধ্যে দিয়ে দিব। তাহলে এই যে আংশিক টাকাটা, এই যে 30,000 টাকা যে দিল, এই যে 30,000 টাকা যে দিয়ে দিল প্রথমে নগদ, তখন এটাকে বলা হয় আংশিক ঋণ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আংশিক ঋণ। আশা করি বুঝতে পারছেন। তো গল্পটা কি ছিল? মূল কথা, রনি 50,000 টাকা 1 বছর মেয়াদে, 12 মাসের মেয়াদে ঋণ নিছে সজীবের কাছে।
কিন্তু 12 মাসের মধ্যে 11 মাস চলে গেছে, 12 মাসের মধ্যে 11 মাস চলে গেছে, সজীব রে একটা টাকাও রনি দেয় নাই। তখন সজীব কি করলো, ওই 12 মাস শেষ হওয়ার আগে, 12 মাস শেষ হওয়ার আগে রনিকে বলল, আমি তোমার নামে মামলা করব, আমি তোমার নামে মামলা করব। কেন? তুমি যে ছেলে 11 মাসে একটা টাকাও দিতে পারে না, ওই সামনের 1 মাসও দেবে না, তাহলে আমি গিয়ে মামলা করবো। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ওই যে মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু আসতে হবে, মেয়াদ শেষ হওয়ার আগে, নাহলে কিন্তু এটা কার্যকর হবে না। খেয়াল করেন, 1 বছরের আগে আসতে হবে, 1 বছরের পরে গেলে কিন্তু এটা কার্যকর হবে না, এটা খেয়াল করেন। তখন রনি বলল, ভাই সজীব তুমি আদালতে যাইও না মামলা করতে, আমি তোমার লিখিতভাবে লিখে দিলাম, তোমাকে এই 1 মাসের মধ্যে বাকি টাকা সব দিয়ে দিব। দেখেন এখানে কি একটা টাকাও দিছে, একটা টাকাও দেয় না, বলছে ওই 1 মাসের মধ্যে পুরো 50,000 টাকা দিয়ে দিব। যদি পুরো 50,000 দিয়ে দেয়, তাহলে এটা হবে লিখিতভাবে প্রাপ্তি স্বীকার। আর যদি রনি বলতো যে ভাই সজীব তুমি আদালতে মামলা করতে যাইও না, এই নাও 30,000 টাকা নগদ, এই নাও 30,000 টাকা নগদ, আর বাকি 1 মাসের মধ্যে 20,000 টাকা দিয়ে দিব, এই যে আংশিক টাকা মানে 50,000, প্রায় 50,000 একটা বিশাল অংশ আগে দিয়ে দিছে না, এই আংশিক শব্দটা, এই যে এটা খাওয়া তখন হবে পার্সিয়াল পেমেন্ট। আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন, আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন। তো চলুন আমি গল্পটা আবার একটু বলি। রনি কি করছে, 50,000 টাকা ঋণ নিছে সজীবের কাছে, 12 মাস সময় নিয়ে, 1 বছর, 11 মাস চলে গেছে, একটা টাকাও দেয়নি। তখন সজীব কি করলো, গিয়া ওই 12 মাস শেষ হওয়ার আগে, এইটা মাথায় রাখবেন, 12 মাস শেষ হওয়ার আগে সজীব গিয়া বলছে, এই রনি তুমি একটা টাকাও দাও না, তোমার বিরুদ্ধে আমি মামলা করবো। তখন রনি গিয়া বললো, এই যে 19 আর 20-এর পার্থক্য এতটুকু, রনি গিয়া বললো, ভাই সজীব তুমি মামলা করিও না, এই নাও আমি লিখিতভাবে দিয়ে দিলাম, 1 মাসের মধ্যে, বাকি 1 মাস তো বাকি আছে, 1 মাসের মধ্যে পুরো টাকাটা তোমার দিয়ে দিব। এই যে 1 মাস যদি সময় নিল, ওই 12 মাসের তামাদিরা বাদ গেছে, এই 12 মাসের তামাদিরা বাদ গেছে, এখন নতুন তামাদি 1 মাস যুক্ত হয়েছে। আর এই যে পুরো টাকাটা, পুরো পুরো টাকাটা যখন দিয়ে দিবে, তখন এটা হচ্ছে 19 ধারায় পড়ছে লিখিতভাবে প্রাপ্তি স্বীকার। আর আংশিকটা কোন, যদি রনি বলতো যে ভাই সজীব মামলা করতে যাইও না, এই নাও পকেটে 30,000 টাকা আছে, এই 30,000 তুমি রাখো ভাই, এই নাও 30,000 টাকা তুমি রাখো, বাকি 1 মাসে বাকি 20,000 তোমার দিয়ে দিব। এই যে আংশিক টাকা যে দিছে, আংশিক, এই হয়ে গেছে আংশিক পেমেন্ট, পার্সিয়াল পেমেন্ট। আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন। তো এই দেখেন লিখিতভাবে প্রাপ্তি স্বীকার, অ্যাকনোলেজমেন্ট রাইটিং এর দুইটা বৈশিষ্ট্য, এক হচ্ছে এক হচ্ছে এটা পুরোটা বাকি থাকবে, এটা কি থাকবে বলেন, এটা পুরোটা বাকি থাকবে, এটা পুরোটা বাকি থাকবে, এবং নির্ধারিত সময়ের আগে, এই খেয়াল করেন, ওই 12 মাস শেষ, নির্ধারিত সময়ের আগে আসতে হবে, পুরোটা বাকি থাকবে এবং নির্ধারিত সময়ের আগে আসতে হবে, এটা হচ্ছে আংশিক পেমেন্ট। আর পার্সিয়ালটা কি, আংশিক বাকি থাকবে, কি থাকবে বলেন, আংশিক বাকি থাকবে এবং নির্ধারিত সময়ের আগে টাকা দাবি করবে। আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্ত আপনাদের সাথে কথা হলো, আপনাদের সাথে নেক্সট লেকচারে আবার দেখা হবে। তবে যাওয়ার আগে আমি আর 30টা সেকেন্ড একটু শেষ বুঝিয়ে দিই আপনাকে। ধারা 19-এ বলা আছে লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল, অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। ধারা 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল, পার্সিয়াল পেমেন্ট। ঠিক আছে, ওইখানে মাথা রাখবেন আংশিক, আর এটা হচ্ছে লিখিত। তাহলে 19 দ্বারা কি, এটা পুরোটা বাকি থাকে টাকা, নির্ধারিত সময়ের আগে চাইতে হয়। আর আংশিক পেমেন্ট আংশিক বাকি থাকে, আর পুরোটা টাকা নির্ধারিত সময়ের আগে চাইতে হয়। রনি করছে কি, রনি কি করছে, 50,000 টাকা ঋণ নিছে সচিবের কাছে, যে তোমার আমি 12 মাসের মধ্যে টাকাটা ফেরত দিব। 11 মাস চলে গেছে, সজীবের একটা টাকাও দেয় না। সজীব কি করছে, ওই 12 মাস শেষ হওয়ার আগে রনির কাছে এসে বলছে আমি মামলা করব তোমার বিরুদ্ধে। রনি বলতেছে, এই দেখেন দুইটা ধারা কিন্তু আলাদা হয়ে গেছে। রনি বলতেছে আমি তোমার লিখিত ভাবে দিলাম, 1 মাসের মধ্যে পুরো টাকাটা দিব, এই 19 ধারা চলে আইছে, পুরো টাকাটা 1 মাসের মধ্যে দিব। তখন এই 12 মাসের তামাদি বাদ গিয়ে নতুন তামাদি 1 মাস যুক্ত হবে। ক্লিয়ার? আর পার্সিয়াল পেমেন্টটা এখানে পার্থক্য যে, ভাই সজীব তুমি মামলা করতে যাইও না, 50,000 টাকার মধ্যে 30,000 টাকা নগদ নাও, এই 30,000 টাকা নগদ নাও। এই যে আংশিক প্রদান করছে, আংশিক পেমেন্ট, 30,000 টাকা নগদ নাও, 20,000 টাকা বাকিতে 1 মাসের মধ্যে দিব। তাহলে এখানেও তো আমাদের 1 মাস যুক্ত হয়েছে, কিন্তু এখানে আংশিক টাকা যেহেতু দিয়ে দিছে, এর নাম হয়ে গেছে আংশিক ঋণ প্রদানের ফলাফল, পার্সিয়াল পেমেন্ট। আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো ইব্রাহিম ল স্কুল, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ডেসক্রিপশনে দেখবেন সমস্ত লিংক অ্যাকাউন্ট দেওয়া আছে, আপনারা ফলো করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত বিদায়, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।